সো ফ্রেন্ডস, এখানে স্যালারি স্ট্রাকচার আমরা যা দেখতে পাচ্ছি, এখানে 2.5 lakhs মিনিমাম থেকে কিন্তু আপ টু 10 lakhs পার অ্যানাম, মানে প্রতি বছর অবধি একটা স্যালারি স্ট্রাকচার রেঞ্জ ভ্যারি করছে, ডিপেন্ড করছে কোন কোন পজিশন জবের উপরে। এই পুরো ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে কোন কোন কোয়ালিফিকেশান লাগবে এই পজিশনগুলোর জন্য। এছাড়াও স্যালারি স্ট্রাকচার নিয়ে কথা বলবোই, আর কি প্রসেস আছে অ্যাপ্লাই করবার জন্য সেইগুলো আপনারা সব কিছু দেখতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। খুব আর্জেন্ট ভ্যাকেন্সি, এগুলো খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাচ্ছে। দেখতে থাকুন জব টিউব বেঙ্গল। আর ওয়েলকাম আপনাদের সবাইকে। নমস্কার বন্ধুরা, জব টিউব বেঙ্গলে আপনাকে জানাই স্বাগতম। পশ্চিমবাংলার বিভিন্ন জেলার চাকরির খবর এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস এবার আপনার হাতের মুঠোয়। তাই আর দেরি কেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার ভবিষ্যতের চিন্তা এখন আমাদেরও। সো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন কোন পজিশন আর তার জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশান আছে। সেলস এক্সিকিউটিভ, প্রোডাকশন সুপারভাইজার, কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট, মার্কেটিং ম্যানেজার, ফাইন্যান্স অফিসার, ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট, আইটি সাপোর্ট স্পেশালিস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, লজিস্টিক্স কোঅর্ডিনেটর। তো মোরাললেস এর জন্য যা যা এডুকেশন কোয়ালিফিকেশানগুলো আছে এগুলো আপনারা পজ করে দেখুন। ব্যাচেলার্স থেকে মাস্টার ডিগ্রি অনেক কিছু কিন্তু ভ্যারি করছে এখানে। তো অবশ্যই আপনারা দেখে সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিটের রিল্যাক্সেশন এখানে আছে এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা করে। মিনিমাম এজ কোয়ালিফিকেশান যেটা আপনার অ্যাপ্লাই করার জন্য আছে সেটা হচ্ছে 18 years অফ এজ। তো নেক্সট আমরা স্যালারি রেঞ্জে চলে যাই। পজিশন অনুযায়ী কিন্তু স্যালারি রেঞ্জগুলো এখানে ডিফার করছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই কোথাও আপনাদের নেগোসিয়েশনের জায়গা থাকে একটা ইন্টারভিউ রাউন্ডের ওখানে, এগুলো একটা অ্যাপ্রক্সিমেট রেঞ্জ কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু পজ করে অবশ্যই দেখে নিন। চলে যাব আমরা পরের পেজটায়, যেখানে আমরা কিন্তু সিলেকশন প্রসিডিওরের ব্যাপারে একটা আউটলাইন আমরা দেখে নিতে পারবো। যে কোনো বড় কোম্পানির মতোই কিন্তু আমুলের একটা নিজস্ব সিলেকশন প্রসেস আছে। মনে রাখবেন এই প্রসেসটা কিন্তু ভ্যারি হতে পারে, ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু কী ডিমান্ড আছে বা এছাড়াও কোন কোন পজিশনের জন্য ইন্টারভিউ হচ্ছে সেই অনুযায়ী। তাও অ্যাজ অ্যান অ্যাভারেজ যা সিলেকশন প্রসিডিউর আছে সেটা বলে দিই। সবার আগে অ্যাপ্লিকেশান সাবমিশনের সময় আপনারা অ্যাপ্লিকেশান সাবমিট করলেন। স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশানস মানে অ্যাপ্লিকেশান শর্টলিস্ট হবে অ্যাকর্ডিংলি, যেটা ওদের মনে হচ্ছে যে একটা ভালো প্রোফাইল আছে ক্যান্ডিডেটের সেই অনুযায়ী। আপনাদের কাছে নিশ্চয়ই কল বা মেল আসবে অফ দ্য রিটেন টেস্ট বা অনলাইন অ্যাসেসমেন্ট। রিটেন টেস্টে বা অনলাইন অ্যাসেসমেন্টে আপনারা পাস আউট হলেই কিন্তু একটা ইন্টারভিউয়ের কল পাবেন। তারপর টেকনিক্যাল রাউন্ড, এইচআর ইন্টারভিউ, আর এরপরে লাস্টে একটা রেফারেন্স চেক বা আপনার ব্যাকগ্রাউন্ড চেক হওয়ার পরে আপনি ফাইনাল সিলেক্টেড হয়ে যাবেন। তো এইটা হচ্ছে একটা সিলেকশন প্রসেস। এবার আমরা ডিরেক্টলি চলে যাব যেখানে আমরা দেখতে পাবো অনলাইনে আমরা কী করে অ্যাপ্লাই করছি। সো ফ্রেন্ডস, অনলাইন অ্যাপ্লিকেশনটার আগে কিন্তু এই পেজটা তোমাদের দেখে নেওয়া খুব দরকার। অবশ্যই তোমরা দেখে নিও খুলে। এখানে ফ্রডিউলেন্ট রিক্রুটমেন্ট ওয়ার্নিংয়ের ব্যাপারে কিন্তু অনেক কিছু বলে দেওয়া আছে, পুরোটা আমার পড়ার দরকার নেই, কিন্তু বেসিক্যালি এটাই হচ্ছে কি কি তোমাদের করা উচিত না বা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা উচিত না। সবার প্রথমে এটা মনে রাখো, এখানে লেখা আছে আমুল নেভার আস্ক ফর এনিওয়ান হু অ্যাপ্লাইজ টু ওয়ার্ক ফর আমুল টু পে ফিজ, মানে কোনো রকম ফিজের ব্যাপারে কিন্তু এখানে কোনো সিন নেই। তো সেটা মনে রেখো। আরেকটা ম্যাটার হচ্ছে, কোনো জায়গায় যেখানে তোমরা মানে অ্যাপ্লাই করোনি কিন্তু ফোন করে কেউ বলছে যে আমরা আমুল থেকে কথা বলছি, আপনার প্রোফাইল সিলেক্টেড বা হেন তেন, এইসব বেকার, কখনো আমুল করতে পারে না। ওয়েলএক্স কুইকার বা এরকম জায়গা থেকে কখনো আমুল জব পোস্টিং করে না। আমুল কখনো ফ্রি ওয়েবসাইট থেকে বা ফ্রি ওয়েবমেল থেকে কখনো, যেমন ইয়াহু, জিমেল, আরও যেসব আছে সেসব জায়গা থেকে করেন। তার নিজস্ব মেল আইডি আছে, সেখান থেকেই একমাত্র আসে। @gmail.com বা yahoo.com আসবে না, @amul.com বা আমুল ডট সামথিং এরকম কিছুতেই আসবে। তো এই জিনিসটা ভালো করে পড়ে নিও, সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। যে পেজটা তোমাদের এখন দেখাবো সেটা হচ্ছে পার্টিকুলারলি এই পেজটা, যেটা হচ্ছে সাবমিট ইওর প্রোফাইল। লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, কিন্তু তার আগে জেনে নাও ছোট্ট করে কী করা উচিত। প্রোফাইলটা যদি তোমাদের সিলেক্ট হতে হয় তাহলে অবশ্যই এরকমভাবে অ্যাপ্লাই করো, চান্সেস তোমাদের বেশি থাকার সম্ভাবনা আছে। তো যেটা তোমাদের দেখা দরকার সেটা হচ্ছে ফার্স্ট নেম, পুরো এই নেমটা এখানে পুরোপুরি দেওয়া দরকার। ইমেল আইডি, স্টার মার্কস দেওয়া যায়, মানে অবশ্যই এগুলো করতে হবে। মোবাইল নাম্বার, আউটসাইড ইন্ডিয়া যদি কেউ থাকো বা অ্যাপ্লাই করার থাকে তাহলে এখান থেকে তোমরা এই অপশানটা সিলেক্ট করতে পারো। কারেন্ট লোকেশন কোথায় আছে, টোটাল এক্সপিরিয়েন্সের এখানে আমরা যদি দেখি, ফ্রেশার 0 থেকে শুরু করে 30+ পর্যন্ত কিন্তু আছে বন্ধুরা। তো
যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য সুখবর, যারা ফ্রেশার আছে তাদের জন্যও সুখবর। আমুলের মতো জায়গায় কাজ করার কিন্তু একটা চান্সেস থেকেই যায়। এবার চলে আসি অ্যাপ্লিকেশনটার রেজিউমে অ্যাটাচমেন্টের ব্যাপারে। রেজিউমেটা অ্যাটাচ করবার আগে মনে রাখবে যে কোন প্রোফাইলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, সেই জিনিসটা কিন্তু এখানে মেনশন করবে। তোমাদের যা যা পাস্ট এক্সপিরিয়েন্সেস আছে জবে, যদি না থাকে তোমাদের, যদি কোনো পাস্ট তোমাদের ধরে নাও ইন্টার্নশিপ করে থাকো কোথাও ছোটোখাটো, বা এরকম জব করে থাকো পার্ট টাইম, তো সেইগুলোও তোমরা দিও। ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স ফ্রেশার্সদের জন্য খুব বেশি দরকার হয়, তারা কিন্তু একটা পজিটিভ নোট নেয়। তো ইন্টার্নশিপ থেকে শুরু করে জব হিস্ট্রি থেকে শুরু করে যারা যারা যা করেছেন সেটার সাপোর্টে কিন্তু একটা ছোট করে একটা নোট লিখে দেবেন যে এই কারণের জন্য আমার এই স্ট্রেংথসগুলো আছে, এই জন্য আমি এই পার্টিকুলার কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাইছি, যেখানে আমার ভ্যালু সবচেয়ে বেশি প্রোভাইড করা যাবে আমার মনে হয়। তো সেই অনুযায়ী তোমার সুন্দর করে লিখে কিন্তু অ্যাটাচ করে তোমার পাঠিয়ে দেবে। মনে রাখবে সমস্ত কিছু ইংলিশেই হতে হবে। তো সেই অনুযায়ী এটা আপনি তোমার রেজিউমেটা কমপ্লিট করে এখানে রেজিউমে অ্যাটাচ করবে, আই অ্যাগ্রি করে এখানে সাবমিট করে দেবে। এই হয়ে গেল, কাজ শেষ। এছাড়া কিছু করার নেই। অবশ্যই মনে রাখবে যত ভালো করে সুন্দর করে তোমার অ্যাপ্লিকেশন রেজিউমেটা তোমরা সাবমিট করবে, চান্সেস কিন্তু তত হাই আছে। ক্যাজুয়াল হয়েও না বন্ধুরা, এই জিনিসটা কিন্তু ক্যাজুয়াল নেওয়ার মতো নয় একদমই। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর শেয়ার করে দাও তোমাদের কাছের লোকেদের কাছে। এরকম নিউজ কিন্তু যাদের পাওয়া দরকার তাদের মধ্যে শেয়ার করাটা আরও বেশি প্রয়োজন। এরমভাবেই সাপোর্ট করতে থাকো, দেখতে থাকো জব টু বেঙ্গল। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার। দেখা হবে আবার আগামী ভিডিওতে।